আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব গ্রাম অঞ্চলের জনপ্রিয় এক রেসিপি পাকন পিঠের কীভাবে আপনারা গ্রামে বানায় সে পদ্ধতিতেই নিয়ে আসলাম। এই রেসিপি সবাই পারে, কম বেশি সবাই পারে। কিভাবে কিন্তু এটা কিভাবে আপনারা রাখতে পারবেন সপ্তাহখানেকের মতন সেটা হয়তো অনেকেই জানে না, সেই জন্য ভাবলাম এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। আমি পাকান পিঠে বানানোর জন্য আমি এখানে জজি দিয়ে বানাবো। এখানে আমি দুটো নারকেল নিয়েছি, নারকেলগুলো একটু আমি পেষে নিয়েছি যাতে আলাম থেকে একটু ঝুরঝুরে হয়। এখানে আমি দুটো নারকেলের ভিতরে আমি প্রায় গ্রাম অঞ্চলে মাপে যদি আমি দিই আধা কেজির উপর আমি একটু চিনি ব্যবহার করছি, কেন কি অনেকগুলো পাকান পিঠে বানাবো, এই জন্য একটু চিনিটা আমরা একটু বেশি ব্যবহার করছি। ধরেন এখানে আমি 3 কাপের মতন চিনি ব্যবহার করছি। যদি মেজারমেন্টের কাপের মতন বলেন তাহলে 3 কাপের মতন চিনি ব্যবহার করছি, একদম পারফেক্ট একটা চিনি। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম জিনিসটা একটু ব্যালেন্স আনার জন্য। এটা এখানে কিন্তু আমরা এমনিরও রস পাকান বানানোর পারেন, কিন্তু এখানে আমি জজি পাকান বানাবো, এই জন্য আগে আমি জজিটা খুব সুন্দর করে বানিয়ে নিব। এখানে সুগন্ধের জন্য অবশ্যই 2টি এলাচ দেবেন থেতলো করে, তাহলে গ্রানটা খুব ভালো আসবে। আমরা গ্রামে যে পথে বানাই এই পাকন পিঠেগুলো সেই পথে শেয়ার করলাম আপনাদের মাঝে, আশা করি খুবই ভালো লাগবে। আমি চেক করে দেখতেছি যে এখন কি জজির কি বানানোর কোনো শেপ কি আইছে নাকি। জজি আর নাড়ুর পুরোটাই কিন্তু একই পদ্ধতি হবে, কিন্তু একটু রস থাকতে আপনারা নামাই নেবেন। চিনিটা একদম ঝরঝরে গেলে হবে না। আমি 1 চামচের মতন ঘি ব্যবহার করেছি সুন্দর একটা ঘ্রাণের জন্য, সুগন্ধির জন্য। আপনারা এটা না চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা। নারকেল এমনি খুব ঘ্রাণে একটা নারকেল হয়, এটা কিন্তু আমাদের বাসার নারকেলগুলো সেগুলো আমরা একদম নারকেল গুঁড়ো ব্যবহার করছি, ফ্রেশ নারকেলগুলো। আমার জজি কিন্তু বানানোর প্রসেস কিন্তু চলে আসছে, দেখুন সমান করে আসলে কিন্তু হয়ে যাওয়া লাগছে, তার মানে আমার নারকেলের এইটা কিন্তু ফুটটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখুন এভাবে হাতের পর একটু ঘি মাখাই নিয়ে ডলা দিলেই কিন্তু একদম সহজে কিন্তু ঝজি হয়ে যাওয়া লাগছে, শক্ত হয়ে গিয়েছে। সাইডে রেখে দিয়ে এখানে আমরা ময়দা ব্যবহার করি। আমরা সবসময় পাকন পিঠের ভিতর ময়দাটা ব্যবহার করি, তাহলে এটা কি অনেকটা ক্রিস্পি হয়। এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। এখন তেল দিয়ে ময়ান করে নেব। এখানে আমি 3 চামচের মতন, অনুমান 3 চামচের মতন তেল এখানে ব্যবহার করছি। এখানে আধা কেজির মতন এখানে আমরা ফ্রেশ ময়দাগুলো নিয়েছি, তাই আমি 3 চামচের মতন তেল ব্যবহার করলাম। এখন সুন্দর করে ময়ান নিয়ে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা এটা ডোটা খুব সুন্দর একটা ডো আমরা মাখাইয়ে নেব। বেশি গরম দিলে কিন্তু পিঠেগুলো অনেক ভালো হবে, কিন্তু পিঠেগুলো কিন্তু বেশিক্ষণ নরম হয়ে থাকবে। আর যদি একটু হালকা কুসুম গরম পানি দেন তাহলে পিঠেগুলো খুব ক্রিস্পি থাকবে। আপনারা এই জজি দিয়ে যদি এই পাকন পিঠেগুলো বানান সহজে কিন্তু অনেক দিন কিন্তু আপনারা সংযত করতে পারবেন, অনেক দিন কিন্তু ভালো থাকবে এই পাকন পিঠেগুলো। তা আমরা এই পথে গ্রাম অঞ্চলের সবসময় ট্র্যাডিশনাল এই পথে আমরা এই পিঠেগুলো বানাই, তা ভাবলো আপনাদের মাঝেও আমি এই পিঠের রেসিপিটা শেয়ার করি। আর আমরা যখন এই পিঠেগুলো বানাই অনেক আমরা কিন্তু পাকান কিন্তু বানাই, কিন্তু আমরা এই জজি দিয়ে পাকানটা আমরা বেশি বানাই গ্রাম অঞ্চলে, কেন কি অনেক দিন পর্যন্ত হয়তো 4-5 দিন আপনারা সহজে এখন রেখে খাতে। দেখুন আমার আটাটা কিন্তু কতটা সফট আর কতটা নরম সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দেখবেন বেশি শক্ত জানি হয় না এবং বেশি নরম জানি হয় না, তাহলে কিন্তু পিঠেগুলো বেশি ভালো হবে না। এখন ছোট ছোট একটু আটা নিয়ে আমরা ডো লেসি কেটে নেওয়ার পর এখন আমরা খুব পাতলা করে বলবেন, যতটা আপনাদের দেখা যাবে পাতলা, যতটা পাতলা হবে রুটিটা ততটাই কিন্তু আপনার পিঠেগুলো বেশি পারফেক্ট হবে। কিন্তু এতটা পাতলা করেন না যাতে আপনার পিঠেগুলো যাতে নষ্ট হয়ে যায় বা ভাজার সময় একদম ফেটে যায় না। একদম বেশি পাতলা করবেন, যেটা একদম একদম পাতলা, সে কাগজের মতন পাতলা, ওসে সামান্য একটু মোটা রাখবেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কতটা পাতলা করে এখানে বলা হওয়া লাগছে। আমার পিঠেটা কিন্তু নিচের থেকে কিন্তু দেখা যাওয়া লাগছে, এই মুহূর্তে দেখা যাওয়া লাগছে, তার মানে রুটিটা প্রায় কমপ্লিট। চেষ্টা করবেন একটু পাতলা করে বলার জন্য, তাহলে কিন্তু আপনারা দেখুন আপনাদের দেখাই দিলে আমি কতটা পাতলা করছি। এখন একটা জজি দিয়ে আপনার যেটা পিঠে কাটার মেশিন আছে বা পিজা কাটার সেই মেশিন দিয়ে সুন্দর করে কেটে নিতে পারেন বা অন্য কিছু দিয়ে কাটতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই জজিটা দিলে কি হয় যে আপনার এই পিঠেগুলো অনেক দিন পর্যন্ত সপ্তাহখানেকের মতন অনেকটা ক্রিস্পি থাকবে এবং সফট, অনেকটাই জুজুরে, কোনো হবে না, নষ্ট হবে না, পিঠেগুলো কোনো সময় নষ্ট হবে না। আপনারা যদি চান যে আপনার প্রিয়জনদের জন্য এই পিঠেগুলো পাঠানোর জন্য, তা আপনারা কিন্তু সহজেই পিঠেগুলো পাঠাই দিতে পারেন। একই পদ্ধতি আমি সব পিঠেগুলো এরকম একই সেম পদ্ধতিতে আমি বানাই নেব। আর এই জজিটা বানানো কিন্তু মেন কিন্তু জজি দিয়ে পিঠে, এটার আমরা জজি বলি গ্রাম অঞ্চলে, এটারে জজি বলে, এই জন্য এটার আমি জজি বলতেছি বারবার। দেখুন আমার পিঠেটা কিন্তু দেখা যাওয়া লাগছে আমি কতটা পাতলা করছি। একা করে দেখুন আমি অনেকগুলো পিঠে আমার এর মধ্যে বানানো হয়ে গেছে। এখন পরিমাণ তেল দিয়ে আমি এখানে পিঠেগুলো আমি ফ্রাই করে নেব।
খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। কিন্তু এই মুহূর্তে চুলের আঁচ কিন্তু লো মিডিয়ামে আছে, আপনারা দেখেই বুঝতে পারতেন চুলের আঁচ কতটা আছে। আর আপনার পিঠেটা যদি এই ঝোজিটা দেওয়ার মানে কি কোনো সময় নষ্ট হবে না, পিঠে নষ্ট হবে না বা তেলও কোনো কিছু নষ্ট হবে না। ঝোজি দেওয়া পিঠে কিন্তু সত্যি অনেকটাই স্বাদ। আমার কাছে ঝোজি দেওয়া পিঠেই বেশি টেস্ট মনে হয় আর বেশি পারফেক্ট মনে হয়। এই জন্য ঝোজি দেওয়া পিঠা আমি খুব পছন্দ করি, এই জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আমরা গ্রাম অঞ্চলে এই পথেই কিন্তু এই ঝোজি দিয়ে পিঠে বানাই, এই জন্য ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিগুলো। আমি কিন্তু গ্রামের কিন্তু সহজ সহজ রেসিপি সবসময় তুলে ধরার জন্য চেষ্টা করি। আর দেখুন এটা কিন্তু আমাদের গ্রামে ঐতিহ্যবাহী একটা পিঠে, পাকন পিঠে আমরা কীভাবে না সেই রেসিপিটাই দিলাম। এখানে কিন্তু আমরা আটা দিয়ে কিন্তু কখনো পাকন পিঠে বানাই না, খুবই কম বানাই, কিন্তু ময়দা দিয়ে কিন্তু বেশি বানাই। আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি পিঠেগুলো ভেজে নেব। দেখুন কতটা ফুলে উঠছে। আপনার পিঠে বানানো যদি পারফেক্ট হয় রুটি কিন্তু এমনি অটোমেটিক ফুলে আসবে। আর একটা পিঠেও কিন্তু আপনার নষ্ট হবে না। যদি আপনারা ঝোজি দিয়ে বানান তাহলে কিন্তু পিঠে একদম নষ্ট হবে না। যেরকম নাড়ু বানাবেন সেরকম নাড়ুর শেপেই কিন্তু এই ঝোজি দিয়ে বানাবেন। হাতের পর নিয়ে একটু লম্বা করে একটু দিলেই কিন্তু পিঠেটা ঝোজিটা অটোমেটিক হয়ে আসবে। আমি সেম প্রসেসিং সব পিঠেগুলো কিন্তু আমি বানাই নিয়েছি। এখন এক এক করে কিন্তু সব পিঠেগুলো আমি ভেজে নিতেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কত সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু ব্রাউন গোল্ডেন একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়ে ভালো আছি প্রতিটা পিঠেই কিন্তু। আর দেখেন এতটা ফুলে উঠতেছে যে আমি যে উল্টে পাল্টা করার জন্য এক ফোঁটে দিয়ে আর এক ফোঁটে চলে আসবে। এত সুন্দর এই পিঠেগুলো আছে আর এতটা ক্রিস্পি হয়েছে পিঠেগুলো, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর অবশ্যই একবার হলেও বাসায় বানাবেন এই পদ্ধতিতে, গ্রামের এই পদ্ধতিতে, আশা করি ভালো লাগবে। শীতকাল মানে অনেক বিভিন্ন রকমের পিঠে, শীতকালে সব পিঠেই কিন্তু পারফেক্টলি মনে হয়, সব পিঠেই কিন্তু ভালো লাগে শীতের সময়। দেখুন কত সুন্দর হওয়া লাগছে পিঠেগুলো, যে এতটা ফুলে উঠবা লাগছে যে আমি উল্টে বারও পারবা লাগছি না, যে এক পাতে নেওয়া লাগছে আর এক পাতে চলে আসে। আর সুন্দর একটা কালার দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে আপনারা চাইলে কালারফুলও করতে পারেন, তাতেও কোনো সমস্যা। আমার কিন্তু অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে মাশাআল্লাহ, আমার সব পিঠেই প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন দেখুন আপনারা কি কত সুন্দর পিঠেগুলো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।